আমরা যদি এভাবে এডিটিং করতে চাই তাহলে প্রথমে আমরা এই লাইট রুমে চলে যাব। লাইট রুমে যাওয়ার পর প্রথমে আমরা এই প্লাস আইকনে এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই অপশন করে নেব এবং আমরা এই অপশনে ক্লিক করে আমরা চলে আসব। আবার আমরা প্লাস আইকনে ক্লিক করার পর আমরা মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমরা যে কোনো একটি ভিডিও চুজ করব এবং চুজ করার পর আমরা সেটি পছন্দ করার পর আমরা সেটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেটি চলে আসবে, আমাদের ভিডিওর সামনে চলে আসবে এবং আমরা এটা টেনে দেখব। দেখার পর আমরা এটাতে আমরা ইফেক্ট লাগানোর জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব এবং আমরা এই চার কোণা এই অপশানটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা ফুল বাড়িয়ে দেব এবং তারপরে আমরা কালারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই কালারটি পছন্দ করে নেব এবং আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে চলে আসব, এই ডিফারেন্সের ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই তৃতীয় অপশানটা ক্লিক করব। ক্লিক করার পর ব্যাকে চলে আসব। আসার পর আমরা ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড ইফেক্টে গিয়ে আমরা নিচে চলে আসবো যে আদার্সে আমরা ক্লিক করব। আদার্সে ক্লিক করার পর আমরা সার্চে যাব। গিয়ে আমরা এই তৃতীয় অপশানটি এটাতে আমরা স্ট্যান্ডার্ড সেটিং এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কপি ব্যাকগ্রাউন্ড এটাতে আবার ক্লিক করব, করে আবার অ্যাড ইফেক্ট এটাতে আমরা যাব। গিয়ে আমরা ব্লাওয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই চতুর্থ অপশানটি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্ট্যান্ডার্ড সেটিং এটাতে আবার ক্লিক করব। আমরা ক্লিক করার পর আমরা চলে আসব এবং এটা ব্লাওয়ারটি এটা আমরা হচ্ছে 200 বা 150 250 কাছাকাছি রাখবো এবং কপি অ্যাড ইফেক্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কালার এবং লাইটের তারপরে আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করে আমরা স্ট্যান্ড সেটিংস এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যেটা নিলাম এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ফার্স্টে এটাতে আমরা হচ্ছে এটা আমরা 50-এর -50 এটাতে রাখবো এবং এটা আমরা হচ্ছে 500-600 রাখবো এবং এটা আমরা 10 মতন রাখবো, -10-এর মতন রাখবো। দিয়ে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা প্লাস আইকনে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার চার কোণে এই অপশানটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা ফুল বাড়িয়ে নেব এবং কালার্সে আমরা আবার যাব। গিয়ে আমরা এই কালার্সটা আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ব্যাগে চলে আসব। আসার পর আমরা আবার ব্যাকগ্রাউন্ডে যাব। গিয়ে দেখবো কন্ট্রাস্টে আবার ক্লিক করার পর ফার্স্ট যে অপশানটি সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্যাগে চলে আসব। আসার পর আমরা দেখব যে আমাদের ভিডিও খুব সুন্দর হয়ে গিয়েছে এবং যে আমরা এই যে অপশানটি ওয়াটারমার্ক থাকে সেটা আমরা রিমুভ করার জন্য আমরা ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই অপশানটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো এই অপশানে ক্লিক করার পর আমরা এটা বাড়িয়ে নেব। আমরা ভিডিও বাড়িয়ে নেব। এটা বাড়িয়ে নেওয়ার পর আমরা ব্যাগে চলে আসবো। আসার পর দেখা যাচ্ছে এখন সুন্দর হয়ে গিয়েছে এবং ওয়াটারমার্কও এখন দেখা যাবে না। এবং এই ইফেক্টটি পুরো ভিডিওতে করার জন্য আমরা এই চোখের মতন এই অপশানটিতে আমরা চেপে ধরে থাকবো। চেপে ধরে থাকার পর দুটোতে করে নেওয়ার পর আমরা ভিডিওর শেষে চলে আসব। আসার পর এই অপশানে ক্লিক করে আমরা পুরো ভিডিওতে করতে পারবো এবং ডাউনলোড করার জন্য আমরা এই অপশানে যাব, গিয়ে তারপরে আমরা ডাউনলোড করতে পারবো।